ॐ वन्दे जगद्बीजमखण्डमेकं वन्दे सुरैः सेवितपादपीठं वन्दे भवेशं भवरोगवैद्यं तमेव वन्दे भुवि रामकृष्णम्। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। परम पूजनीय पूर्णानंद जी महाराज, पूजनीय सन्यासी महाराज, उपस्थित श्रद्धेय भक्तमंडली, पूजनीय महाराजदेर सभक्ति प्रणाम जानाई एवं उपस्थित भक्तमंडली के आमार अंतरेर श्रद्धा और नमस्कार निवेदन करछि। प्रथमेई साधुवाद जानाई এই দুর্গাপুর বিধাননগর শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের যারা আধিকারিক এবং সদস্য তাদেরকে, কারণ তাদেরই সৌজন্যে আজকে আমাদের পক্ষে এখানে আসা সম্ভব হয়েছে। যদিও আমার সঙ্গে তাদের বিশেষ পূর্ব পরিচয় নেই, কিন্তু তাদের আমন্ত্রণ গ্রহণ করে এখানে উপস্থিত হয়েছি। আলোচ্য বিষয় সমন্বয় আচার্য শ্রীরামকৃষ্ণ। সমন্বয়ের যিনি আচার্য তিনি শ্রীরামকৃষ্ণ, যিনি শাস্ত্র পাঠ করেন, শাস্ত্র অধ্যয়ন করেন এবং শাস্ত্রের যে তত্ত্বগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো সংগ্রহ করেন, আকলন করেন, জানেন, বোঝেন এবং নিজে সেগুলোকে আচরণ করেন। আর অন্যদেরকে তিনি আচরণ শুধু শেখান না, তার এমন শক্তি অপরকে সেই আচরণে তিনি প্রবৃত্ত করেন। তিনি হলেন আচার্য। শুধুমাত্র জেনে নিজে আচরণ করাই যথেষ্ট নয়, অপরকেও সেই আচরণে উদ্বুদ্ধ করে সেই আচরণে প্রবৃত্ত করেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আচার্য এই বিশেষণটি এখানে প্রয়োগ করা হয়েছে এবং তিনি হলেন সমন্বয়ের আচার্য। ব্যাপারটা একটু উন্মুক্ত থাকলো বা ব্যাপক হলো। সাধারণত আমরা বলি ধর্ম সমন্বয়ের আচার্য শ্রীরামকৃষ্ণ, কিন্তু যে বিষয়টি এখানে আলোচনার জন্য উপস্থাপিত হয়েছে সেটি শুধুমাত্র ধর্মের নয়, বিভিন্ন মতের। যদিও সেই মতগুলো ধর্মেরই অন্তর্গত বিভিন্ন মত, কিন্তু তাহলেও ধর্মের উল্লেখটি এখানে নেই। এর মানে হয়তো হতে পারে যে বিভিন্ন ধর্মের যেমন তিনি সমন্বয় করেছেন, আবার ধর্মের অন্তর্গত যে বিভিন্ন সাম্প্রদায়িক মত রয়েছে, সম্প্রদায় রয়েছে, তাদের যে প্রচলিত ধারণা, প্রচলিত বিশ্বাস, সেগুলোর মধ্যেও তিনি সমন্বয় সাধন করেছেন। সমন্বয় কথার অর্থ হলো
অবিরোধ। আপনারা জানেন বাদরায়ণ বলে, ব্যাসদেব বলে একজন মহামনীষী ছিলেন ভারতবর্ষে প্রাচীনকালে। তিনি সমস্ত পুরাণ শাস্ত্রের প্রণেতা, তিনি মহাভারতের প্রণেতা, তিনি ব্রহ্মসূত্র বলে একটি সূত্র গ্রন্থ রয়েছে, সেটিও প্রণয়ন করেছেন। সেখানে একটি সূত্র রয়েছে তত্ত্ব সমন্বয়াৎ। সমন্বয় শব্দটির ব্যবহার সেখানে আছে। সেখানে সেই সমন্বয় শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আচার্য শঙ্কর বলেছেন যে বেদান্ত বা উপনিষদ সাহিত্যে যে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে সেগুলো আপাত দৃষ্টিতে আমরা ভিন্ন ভিন্ন বলে মনে করি। যেমন উপনিষদে রয়েছে ব্রহ্মতত্ত্বের কথা, সৃষ্টির রহস্য, কিভাবে জগতের সৃষ্টি হয়েছে, সৃষ্টির মূলে কে, সৃষ্টির বিস্তার কিভাবে হয়েছে, বিভিন্ন উপাসনার কথা রয়েছে। সেজন্য আপাত দৃষ্টিতে উপনিষদের বাণীগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু সেই উপনিষদ বা বেদান্তের রহস্যটি কি, উপনিষদ কি প্রতিপন্ন করতে চেয়েছেন। প্রত্যেকটি শাস্ত্রের এমন কিছু বলার থাকে, এমন কিছু বাণী থাকে যেটি অনন্য, সেই শাস্ত্র থেকেই শুধুমাত্র জানতে পারা যায়। যেমন গণিত শাস্ত্র, রসায়ন শাস্ত্র, পদার্থবিদ্যা, সেই শাস্ত্রগুলো কি বলতে চেয়েছেন তা জানতে গেলে সেই সেই শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তেমনি বৈদিক সাহিত্য, বেদ ও শাস্ত্র আমাদের কি জানাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, কি তার বাণী, সেটি জানতে হবে সেই বৈদিক সাহিত্যের যে তাৎপর্য, সেই তাৎপর্য অনুধাবন করে। তো সেই সমন্বয়ে বলে যে একটি সূত্র রয়েছে তত্ত্ব সমন্বয়াৎ, সেই সমন্বয়াৎ সূত্রের মধ্যে যে সমন্বয় শব্দটি রয়েছে তার ব্যাখ্যা করতে গিয়ে আচার্য শঙ্কর বলেছেন, যদি আমরা তাৎপর্য গ্রহণ করি, উপনিষদ সাহিত্যের মধ্যে যে বিভিন্ন বিষয় উপস্থাপিত হয়েছে, আলোচিত হয়েছে, বর্ণিত হয়েছে, তার তাৎপর্য যদি আমরা গ্রহণ করার চেষ্টা করি, তাহলে দেখব এক অদ্বিতীয় ব্রহ্মতত্ত্বই হচ্ছে সেই বেদান্ত সাহিত্যের তাৎপর্য। এবং সেই যে তাৎপর্য, সেই তাৎপর্যের মধ্যে কিন্তু বস্তুতপক্ষে বিরোধ নেই। যেখানে আত্মার অদ্বিতীয়ত্বের কথা, আত্মার একত্বের কথা, আত্মার অখণ্ডতার কথা বলা রয়েছে, সদেব সৌম্য ইদমগ্র আসিদেকমেবাদ্বিতীয়ম, এই ধরনের বহু অদ্বয় পর বাক্য, অদ্বিতীয় পর বাক্য উপনিষদ সাহিত্যে আমরা পাই। আবার সৃষ্টিতে বৈচিত্র্যের কথাও রয়েছে, আত্মনঃ আকাশ সম্ভূতঃ আকাশাদ বায়ু। তো বিভিন্ন দ্বৈতপর বাক্য যেখানে সৃষ্টির বৈচিত্র্যের কথা বলা আছে, সেই ধরনের বাক্য আমরা দেখতে পাই। আবার উপাসনা, যেখানে উপাস্য, উপাসক এবং যাকে অবলম্বন করে উপাসনা করবেন তার বর্ণনা আছে, এবং সেগুলো এক অদ্বয় ব্রহ্মতত্ত্বের কথা বলে না। কিন্তু সেখানে আচার্য শঙ্কর এই সূত্রকে ব্যাখ্যা করতে গিয়ে, সূত্রের ভাষ্য রচনা করতে গিয়ে দেখিয়েছেন যে যদিও বাক্যগুলো বিভিন্ন বিষয় প্রতিপাদন করার চেষ্টা করে, কিন্তু বস্তুপক্ষে সেই বাক্যগুলির তাৎপর্য যদি আমরা অনুধাবন করতে চাই, তাহলে দেখব সেই অদ্বয় ব্রহ্ম বস্তুকেই প্রতিপাদন করছে, সেই অদ্বয় ব্রহ্ম বস্তুকেই ইঙ্গিত করছে। তো সমন্বয় হচ্ছে কোনো বিরোধ যেখানে নেই, অবিরোধ। আপনারা বলতে পারেন এই যে সামনে
ফুলের তোড়াটি রয়েছে বা ফুলের মালা রয়েছে, সেখানে অনেক রকমের ফুল রয়েছে। একটাই সুতো প্রত্যেকটি ফুলের ভেতর দিয়ে গিয়েছে এবং ফুলগুলো সমন্বিত হয়েছে একটা মালার মধ্যে। যখন পুষ্পস্তবক একটু আগে আমাদের হাতে তুলে দেয়া হয়েছে, আমরা দেখেছি তার মধ্যে অনেকগুলো ফুল রয়েছে। তাদের বিভিন্ন নাম, বিভিন্ন আকৃতি, বিভিন্ন সৌরভ, বিভিন্ন বর্ণ, কিন্তু তাহলেও সবগুলোকে এক জায়গায় সাজিয়ে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, সেটিও সমন্বয়। কিন্তু যখনই ধর্ম সমন্বয়ের কথা আমরা ভাবি, তখন কিন্তু ওই ধরনের বিভিন্ন ধর্ম নিয়ে একটা ধর্ম তা কিন্তু নয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বিভিন্ন ধর্ম সাধনা করেছেন। হিন্দু ধর্মের বিভিন্ন মত অবলম্বন করে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সাধনা করেছেন এবং উপলব্ধি করেছেন যে বিভিন্ন ধর্ম সেই একই সত্যকে নির্দেশ করছে। তিনি উপলব্ধি করেছেন বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন সাম্প্রদায়িক মত এবং পদ্ধতির মধ্যেও সেই একই ধর্মের কথাই, একই ঈশ্বরের কথাই বলা হয়েছে। কাজেই তিনি এই অবিরোধটি দেখেছেন। ধর্মগুলির মধ্যে বস্তুতপক্ষে বিরোধ কিছু নেই, এবং যেহেতু তিনি নিজে জীবনে সেটি উপলব্ধি করেছেন, নিজের অন্তরের গভীরে উপলব্ধি করেছেন, যুক্তি বিচারের মাধ্যমে নয়, কাজেই তার পক্ষে সেটি জেনে উপলব্ধি করে অপরকে বোঝানো এবং প্রবর্তিত করা সম্ভব হয়েছে। আমরা জানি স্বামী বিবেকানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সর্বশ্রেষ্ঠ শিষ্য, সুযোগ্য শিষ্য, যোগ্যতম শিষ্য। তিনিও আচার্য পদবীতে উন্নীত হয়েছেন এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই সমন্বয়মূলক যে উপদেশ, বিভিন্ন ধর্মের উপলব্ধির ফলে যে সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছিলেন, যত মত তত পথ সাধারণভাবে আমরা বলি, সেটির প্রবক্তা ছিলেন তিনি। বিশ্ব ধর্মের প্রবক্তা ছিলেন আচার্য স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আচার্য কথাটি যে প্রয়োগ করা হয়েছে, সেটি সার্থক হল এই বিবেকানন্দ ও ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আরও যারা শিষ্য ছিলেন তাদের মাধ্যমে। কারণ শ্রীরামকৃষ্ণদেব তাদেরকে শুধুমাত্র বুঝিয়েছেন এমন কথা নয়, তারা নিজেরা সেই ধর্মের যে অবিরোধ সেটি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন। এবং সেই ধর্ম যা আমাদের ধারণ করে রাখে, যা আমাদের জীবনী শক্তি। আমরা ভাবতে পারি আমাদের প্রাণবায়ুই আমাদের জীবনী শক্তি, আমাদের সাধারণ ধারণা, প্রচলিত ধারণা তাই। কিন্তু শুধুমাত্র প্রাণবায়ু কি আমাদের ধারণ করে রাখতে পারে? এই ঈশ্বর চৈতন্য সেটি আমাদের ধারণ করে রাখতে পারে, যেটি স্থির, চিরস্থির, অচঞ্চল। এবং কেন চিরস্থির অচঞ্চল? যেহেতু ভগবান সর্বব্যাপক, তিনি সর্বত্র রয়েছেন, তার পক্ষেই স্থির থাকা সম্ভব। আমাদের প্রাণবায়ু বইছে, সেটি অস্থির। আমাদের নিজেদের ব্যক্তিত্বের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো বিভিন্ন উপাদান রয়েছে সেই ব্যক্তিত্বের এবং অস্থিরতায় ভরা। এই অস্থির যে ব্যাপারগুলো আমাদের মধ্যে রয়েছে, ব্যক্তিত্বের মধ্যে রয়েছে, তার পেছনে রয়েছে সুস্থির, অপরিবর্তনীয়, চিরস্থির এমন কিছু, যার ফলে সেই অস্থির ক্রিয়াগুলি সম্ভব হচ্ছে। এবং অস্থিরের পেছনে স্থির কিছু আছে বলেই সেই অস্থির ক্রিয়া সম্ভব হয়,
এবং সেই স্থির পদার্থ হলেন ভগবান, যিনি সর্বব্যাপক। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই ধর্মগুলোর মধ্যে সমন্বয় করেছেন। এই ধর্ম, যে ধর্ম ওই যে স্থির ঈশ্বর সম্বন্ধে বিভিন্ন মতবাদ পোষণ করে, বিভিন্ন ধর্মে ঈশ্বর সম্বন্ধে বিভিন্ন মতবাদের কথা আছে, কিন্তু মতবাদ ভিন্ন হলেও বস্তুপক্ষে কোনো একটা বিশেষ ধর্ম শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে না। আচার্য স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম মহাসভায় এই বিষয়টি প্রতিপন্ন করেছিলেন যে কোনো ধর্ম শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে না, কারণ সমস্ত ধর্মের পেছনে রয়েছে, প্রেক্ষাপটে রয়েছে, আশ্রয়রূপে রয়েছে এক বিশ্ব ধর্ম। স্বামী বিবেকানন্দের কথা আপনারা স্মরণ করতে পারেন। তিনি বলেছেন যে প্রতিটি ধর্মের মধ্যেই আমরা দেখতে পাই এমন কিছু উন্নত স্তরের নরনারীর আবির্ভাব হয়েছে। তার থেকেই একটা জিনিস স্পষ্ট যে প্রত্যেকটি ধর্মের মধ্যেই রয়েছে মানুষকে পরিবর্তন ঘটিয়ে দেওয়ার মতো একটা অনবদ্য শক্তি। সেই শক্তি ধর্মের মৌলিক শক্তি। প্রজাপতি আপনারা জানেন, সেই প্রজাপতি প্রথম অবস্থায় তখন কিন্তু একেবারেই মনে হবে না যে এটি প্রজাপতির প্রাথমিক অবস্থা। সেই প্রাথমিক অবস্থা যখন সেই প্রজাপতিটির প্রাথমিক অবস্থা, তখন প্রজাপতি মোটেই, সেই প্রাথমিক অবস্থার প্রজাপতিটি মোটেই কিন্তু আকর্ষণীয় কিছু নয়। কিন্তু ধীরে ধীরে পরিবর্তনের ফলে সেটি যখন একটি সম্পূর্ণ প্রজাপতিতে রূপান্তরিত হলো, যখন সেটি গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন তার যে সৌন্দর্য সেটি আমাদের আকর্ষণ করে। ঠিক তেমনি যখন প্রকৃত ধর্মের অনুশীলন মানুষ করে, তখন প্রকৃত ধর্মের যারা জিজ্ঞাসু, প্রকৃত ধর্মের যারা অনুশীলনকারী, তাদের মধ্যে কিন্তু সেই যথার্থ পরিবর্তন হয়। সেই পরিবর্তনটি হচ্ছে ধর্মের মূল কাজ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বিভিন্ন ধর্ম সাধনা করেছেন নিজের জীবনে, এবং সাধনা করে উপলব্ধি করেছেন যে প্রত্যেকটি ধর্মের মধ্যেই রয়েছে একই ঈশ্বর, তিনিই বিরাজিত প্রতিটি ধর্মের মধ্যে। কাজেই প্রত্যেকটি ধর্মের মধ্যেই ঈশ্বরের সত্তা, প্রত্যেকটি ধর্মের মধ্যেই মানুষের মধ্যে একটি আমূল পরিবর্তন ঘটিয়ে দেওয়া, মানুষের দৈব সত্তার প্রতি প্রতিটি ধর্মের মানুষকে আকৃষ্ট করা, সেটি প্রত্যেকটি ধর্মের মধ্যে আমরা দেখতে পাই। সেটি প্রত্যেকটি ধর্মের অনন্য বৈশিষ্ট্য, এবং তাকে অবলম্বন করেই, প্রত্যেকটি ধর্মের এই মূল তত্ত্বগুলোকে অবলম্বন করেই আমরা একটি বিশ্ব ধর্মের, সার্বজনীন বিশ্বজনীন ধর্মের কল্পনা করতে পারি। স্বামী বিবেকানন্দ সেই বিশ্বজনীন ধর্মের কল্পনা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি খ্রিস্ট ধর্মের অবলম্বী যারা, খ্রিস্ট ধর্ম মতানুসারী যারা, তাদের সঙ্গে গিয়ে গির্জায় উপাসনা করব। যারা ইসলাম ধর্মের অনুগামী, তাদের সঙ্গে গিয়ে আমি উপাসনায় যোগ দেব। বৌদ্ধ ধর্মের অনুগামী যারা, তাদের সেই বুদ্ধ ধর্মের যে ত্রিশরণ মন্ত্র সেটি গ্রহণ করব। এবং সেটি কি করে তিনি বলতে পেরেছিলেন? যেহেতু তার গুরু ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি উপদেশ পেয়েছিলেন, নিজের জীবনে সেটি উপলব্ধি করেছিলেন। সেই জন্যই তিনি একটি বিশ্ব ধর্মের পরিকল্পনা করেছিলেন। সেই জন্য স্বামী বিবেকানন্দ সেই শিকাগো ধর্ম মহাসভায় বলেছিলেন সেই বিখ্যাত কথা, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি।
এবং এই কথা তিনি বলতে পেরেছিলেন যেহেতু সমস্ত ধর্মের মধ্যে যে সমন্বয় সম্ভব সেটি তিনি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন এবং সেই উপলব্ধি তার এসেছিল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের উপদেশের মাধ্যমেই। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখি তিনি খ্রিস্ট ধর্ম অনুশীলন করেছেন। যখন বাইবেল পাঠ তিনি শুনতে যেতেন যদু মল্লিকের বাগান বাড়িতে, তখন মেরির কোলে, মা মেরির কোলে যিশু, শিশুপুত্র যিশুর ছবি দিকে তিনি তন্ময় হয়ে তাকিয়ে থাকতেন। একদিন দেখলেন সেই ছবিটি যেন জীবন্ত, উদ্ভাসিত, আলোকিত হয়ে উঠল। এরপর একদিন তিনি পঞ্চবটিতে যখন বেড়াচ্ছেন তখন দেখতে পেলেন একজন সৌম্য পুরুষ তার দিকে এগিয়ে আসছেন। দেখেই তিনি বুঝতে পারলেন যে এই সৌম্য মূর্তি কোনো বিদেশীয় মূর্তি, এবং তার মনের ভেতর থেকে যেন কেউ বলে উঠল, তিনি বুঝতে পারলেন ইনি হলেন ঈসা মসীহ। নিজের জীবনে তিনি তার সাক্ষাৎকার লাভ করেছিলেন এবং যখন যদু মল্লিকের বাগান বাড়িতে পাঠ শুনতে যেতেন তারপর তিনি 3 দিন ভগবান যিশুর ভাবে ছিলেন। এবং তার যারা সন্ন্যাসী পার্ষদ শরৎ এবং শশী, তাদের তিনি দেখেছিলেন ঋষি কৃষ্ণের দলে। শ্রী শ্রী ঠাকুর যীশু খ্রিস্টকে বলতেন ঋষি কৃষ্ণ, এবং ঋষি কৃষ্ণের দলে তিনি তার অন্তরঙ্গ পার্ষদ দুজনকে দেখেছিলেন। এর থেকে স্পষ্ট ইঙ্গিত যে তিনি নিজেই ঋষি কৃষ্ণ বা যীশু খ্রিস্ট। প্রভুদয়াল মিশ্র, উইলিয়ামস ইত্যাদি ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনের মধ্যে যীশু খ্রিস্টের সম্পূর্ণ ভাব প্রত্যক্ষ করেছিলেন, তাকে দেখতে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের মধ্যে। শরৎ মহারাজ যখন রোমে যান তখন সেন্ট পিটার্সের গির্জার সামনে গিয়ে তিনি সমাধিস্থ হয়েছিলেন। কাজে শ্রীরামকৃষ্ণদেবের জীবন থেকে আমরা বুঝতে পারি যে তিনি ছিলেন যীশু খ্রিস্ট স্বয়ং। তিনি ইসলাম ধর্মের সাধনা করেছেন এবং ইসলাম ধর্মের যে লক্ষ্য, উদ্দিষ্ট পুরুষ আল্লাহ, তার উপলব্ধি তিনি করেছিলেন। যে বিখ্যাত ঘটনা আপনারা জানেন, একদিন তিনি কলকাতা থেকে ফিরছেন দক্ষিণেশ্বরে, হঠাৎ করে একটি মসজিদের কাছে তিনি সেই ঘোড়ার গাড়ি দাঁড় করাতে বললেন এবং গাড়ি থেকে নেমে তিনি ছুটতে ছুটতে সেই মসজিদে গিয়ে হাজির হলেন এবং সেখানে দেখতে পেলেন একজন ফকির দাঁড়িয়ে আছে। সেই ফকির কিছুক্ষণ আগেই প্যারে আ যাও বলে চিৎকার করছিল। ফকিরের সেই যে আকুল আহ্বান শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছেছিল এবং তিনি ছুটে গিয়ে ঘোড়ার গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে তাকে আলিঙ্গনবদ্ধ করেছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বিভিন্ন হিন্দু ধর্মের অন্তর্গত মতের সাধনা করেছিলেন। অনেকেই তার মধ্যে শিব কালীকে দেখতে পেয়েছিলেন। আপনারা জানেন সেই মথুর ভাবুর কথা। ঠাকুর যখন পায়চারি করছিলেন তখন একবার তিনি দেখলেন ঠাকুরের মধ্যে মা কালীকে, একবার দেখলেন শিবকে। আর ভৈরবী ব্রাহ্মণী তার তন্ত্রের গুরু, সেই ভৈরবী ব্রাহ্মণী প্রমাণ করেছিলেন পণ্ডিত সভা আহ্বান করে যে তিনি স্বয়ং শ্রী চৈতন্য, এবং শ্রী চৈতন্যের মতো মহাভাব তার হতো। অন্তর্দশা, বাহ্য দশা, অর্ধ বাহ্য দশা
সব তার হতো। এবং তিনি ঘোষণা করেছিলেন, নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব ঠাকুর সম্বন্ধে বলেছিলেন। তো এইভাবে যদি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবন পর্যালোচনা করি, আমরা দেখতে পাই তার মধ্যে এই সমস্ত ধর্মের যেন একটা সমন্বিত রূপ। এবং তিনি উপদেশ করেছেন আমাদের। তিনি আচার্য, নিজে শুধুমাত্র উপলব্ধি করেননি, যে কথা আমরা আগে বলছিলাম, তিনি আমাদের উপদেশ করেছেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে তার সাক্ষাৎ শিষ্যরা নিজের জীবনে এই সমন্বয়ের আদর্শটিকে গ্রহণ করে উপলব্ধি করেছিলেন এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষ সেই আদর্শের দিকে উদ্বুদ্ধ হচ্ছে। কাজেই যথার্থ অর্থে তিনি আচার্য। সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদের উপদেশ করেছেন ঈশ্বর উপলব্ধি করার জন্য। বলেছেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্যের কথা তিনি বলেননি। যদিও মানুষের কাছে বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে, ঐহিক সমৃদ্ধির কথা আমরা প্রায় সবসময় দেখে থাকি। মানুষের মধ্যে ঐহিক সমৃদ্ধির একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমাদের শাস্ত্রও বলেছেন কিন্তু অভ্যুদয় এবং নিঃশ্রেয়স, এই দুটিই হলো আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ কিন্তু শুধুমাত্র নিঃশ্রেয়স তার কথাই বলেছেন। এবং এমন এক নিঃশ্রেয়সের কথা তিনি বলেছেন যেখানে লৌকিক সমৃদ্ধি স্বাভাবিকভাবেই এসে পড়ে। বলেছেন তিনি, খালি পেটে ধর্ম হয় না। সেই জন্য ঐহিক সমৃদ্ধিও প্রয়োজন, সেটি তিনি প্রকারান্তরে স্বীকার করেছেন। কিন্তু বলেছেন আমাদের লক্ষ্য হবে কিন্তু ঈশ্বর লাভ, সেটি মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেই ঈশ্বর লাভ করতে গেলে প্রয়োজন বিশ্বাস। বিশ্বাস অত্যন্ত জরুরি। আমাদের ধর্মজীবনের ধর্মজীবন পথের পাথেয় হলো এই বিশ্বাস। এই তীব্র বিশ্বাস থাকা চাই। একটি সুন্দর কাল্পনিক গল্প আছে। ইউরি গ্যাগারিন আপনারা জানেন, প্রথম নভশ্চর তিনি 1961 সালে তিনি মহাকাশে গিয়েছিলেন। তারপর তিনি পৃথিবীতে ফিরে এসেছিলেন। তো কাল্পনিক গল্পটি হলো এরকম যে যখন তিনি পৃথিবীতে ফিরে এলেন তখন দুজন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তার সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তো প্রথমজন তাকে আহ্বান জানিয়ে তার কাছে নিয়ে গিয়ে নিরালা একটা জায়গায় নিয়ে গেলেন। তিনি চার্বাক, যিনি লৌকিক ঐহিক সমৃদ্ধি এগুলোই মানেন, ধর্মটর্ম ইত্যাদি কিছুই বিশ্বাস করেন না। তো তিনি তাকে একটু নিভৃতে নিয়ে গিয়ে একান্তে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি তো বহু ঊর্ধ্বলোকে গিয়েছিলেন, সেখানে কাউকে দেখতে পেলেন? আমরা তো জানি বা শুনেছি, যেহেতু তিনি ধর্মে আপাত দৃষ্টিতে বিশ্বাসী নন, আমরা শুনেছি যে ঊর্ধ্বলোকে ভগবান থাকেন, ঈশ্বর থাকেন। তো আপনি বহু ঊর্ধ্বলোকে গিয়েছিলেন, ঈশ্বরের সঙ্গে কি আপনার সাক্ষাৎ হলো? তখন ইউরি গ্যাগারিন তাকে বলেছিলেন যে তোমাকে গোপনে বলছি, হ্যাঁ সেখানে আমি ঈশ্বরকে দেখেছি, তার সঙ্গে আমার আলাপ হয়েছে। একটু চিন্তিত হয়ে পড়লেন সেই ভদ্রলোক, যিনি এরকম ধর্মটর্ম বিশ্বাস করেন না, অর্থাৎ বাহ্যত তিনি বিশ্বাস করেন না। যেহেতু তিনি একটি সম্প্রদায় চালাচ্ছেন, একটি মত চালাচ্ছেন, মত প্রচার করছেন যে ধর্ম বলে কিছু নেই, ঈশ্বর বলে কিছু নেই, কাজেই তিনি বললেন সেই ইউরি গ্যাগারিনকে যে
আপনি কিন্তু এই কথাটি আর কারোর কাছে প্রকাশ করবেন না। আপনাকে আমি জিজ্ঞেস করেছি, জানতে চেয়েছি আপনার কাছ থেকে, আপনি আমায় প্রকাশ করেছেন, বলেছেন, তবে আপনি আর কারো কাছে এই কথাটি প্রকাশ করবেন না। এরপর তিনি গেলেন একজন ধর্মগুরুর কাছে। ইউরি গ্যাগারিন গেলেন একজন ধর্মগুরুর কাছে। ধর্মগুরুও তাকে নিরালায় ডেকে নিয়ে গেলেন। তিনি একটি ধর্ম সম্প্রদায়ের প্রবক্তা, ধর্ম সম্প্রদায়ের তিনি একজন নেতা, মানুষকে ধর্ম উপদেশ দেন, ঈশ্বর সম্বন্ধে বিভিন্ন মতবাদ তিনি প্রচার করেন। তিনি তাকে ডেকে নিয়ে গেলেন, ইউরি গ্যাগারিনকে নিভৃতে নিয়ে জিজ্ঞাসা করলেন সেই চারবাকের মতো যে আপনি কি ঊর্ধ্বলোকে ঈশ্বরকে দেখেছেন? ইউরি গ্যাগারিন এখানে পুরো উল্টো বিপরীত উত্তর দিলেন। বলছে, না, আমি তো ঊর্ধ্বলোকে বেশ কয়েকদিন ছিলাম, কারুর তো সাক্ষাৎ আমার সঙ্গে হয়নি। দেখুন, এই হচ্ছে আমাদের অবস্থা। যিনি চারবাক, যিনি ধর্মে বিশ্বাসী নন, আপাত দৃষ্টিতে মানুষকে সেই কথাই বলেন, তার মনের মধ্যেও কিন্তু রয়েছে যে ঈশ্বর বলে কেউ আছেন। আর যিনি ধর্মগুরু, ঈশ্বরের কথাই প্রচার করছেন, তার মনের মধ্যেও কিন্তু সন্দেহ। কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের উপদেশ করেছেন যে তীব্র বিশ্বাস থাকা চাই, তীব্র বিশ্বাস। সেই মধুসূদন দাদার কথা বলেছেন, সেই বালক, সে স্কুল পড়ুয়া ছেলে, বনের ভেতর দিয়ে তাকে যেতে হয়, বনের পথ, দীর্ঘ পথ অতিক্রম করে যেতে হয়, তার মনে ভয়। তো মা তাকে বলে দিলেন, যখনই ভয় আসবে, যখনই ভয় পাবে, মধুসূদনকে ডাকবে, মধুসূদন তোমার দাদা, তাকে ডাকবে। বালকটি সরল বিশ্বাসে মধুসূদন দাদাকে ডাকতে থাকলো। মধুসূদন দাদা তার সামনে উপস্থিত হয়ে প্রতিদিন স্কুলে যাওয়ার সময়, আসার সময় বনের রাস্তা তাকে পার করে দিতেন। বিভীষণের গল্প কথামৃতেই আছে। বিভীষণের রাম নামে বিশ্বাস, একজন সমুদ্র পেরিয়ে যাবে। তো বিভীষণ তার একটা পাতার মধ্যে, কাগজের মধ্যে রাম নাম লিখে কাপড়ের খুঁটে বেঁধে তাকে বললেন যে তুমি এখন অনায়াসে সমুদ্র পেরিয়ে যেতে পারবে। ওই নামে যা আমি লিখে দিয়েছি তার উপর বিশ্বাস রেখে তুমি চলে যেতে পারবে। কিন্তু যখনই অবিশ্বাস হবে তখনই কিন্তু ডুবে যাবে। তো প্রথমে বিশ্বাসে ভর করে সে এগিয়ে চলেছে। সমুদ্রে অনেকখানি সে পার হয়ে গেছে, জলের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেল। হঠাৎ করে তার মনে সন্দেহ হলো যে একটু খুলে দেখি তো কি এমন লিখে দিলেন যে সমুদ্রের জলের উপর দিয়ে আমি হেঁটে চলেছি অনায়াসে, কি আছে তার মধ্যে লেখা। যখনই খুলে দেখলেন যে তার মধ্যে শুধুমাত্র এই রাম নামটুকু লেখা আছে একটা কাগজের মধ্যে, তার অবিশ্বাস হলো। শুধুমাত্র একটুকু রাম নাম, তারই এমন শক্তি যে আমি সমুদ্রের জল অতিক্রম করে পার হয়ে যাচ্ছি। ওই অবিশ্বাসের সঙ্গে সঙ্গেই ডুবে সে মারা গেল। তবে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ঠাকুর আবার মতুয়ার বিশ্বাসের কথাও বলেছেন, এবং আমাদের শাস্ত্রকাররা বলেছেন বিশ্বাসের সঙ্গে সঙ্গে চাই যুক্তি বিচার। মহর্ষি মনুর কথা আপনারা জানেন, মনুসংহিতা বলে একখানা গ্রন্থ আছে, সেখানে তিনি বলেছেন ইয়স্তর্কে নানুসন্ধত্তে সধর্মং বেদ নেতর। যিনি যুক্তির সাহায্যে বিচার করেন তিনি যথার্থভাবে ধর্মতত্ত্বকে জানতে পারেন। যেখানে যুক্তি নেই, শুধুমাত্র বিচার রয়েছে, সেই বিচার অনেক ক্ষেত্রেই আমরা দেখি চিরস্থায়ী হয় না,
সেই বিচারটা একঘেয়ে হয়ে যায়, একপেশে একটা বিশ্বাসটা একপেশে হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়। সেই বিশ্বাস আমাদের বহুদূর নিয়ে যেতে পারে না, মতবিরোধ হয়। এই মতোয়ার বুদ্ধি থেকে মতবিরোধ হয়। সেজন্য প্রয়োজন একটু বিচার। যেমন ঈশ্বর রয়েছেন, তা আমরা কিভাবে জানি ঈশ্বর আছেন? এই সংসারের দিকে যদি আমরা তাকাই, আমরা বুঝতে পারবো ঈশ্বর আছেন। শাস্ত্র পড়েও আমরা জানি ঈশ্বর আছেন, কিন্তু শাস্ত্র পড়ে ঈশ্বর আছেন বলে আমাদের যে বোধ হয়, সেই বোধ অনেক সময় আবার শিথিল হয়ে যায়। কেন? যেহেতু যারা ঈশ্বরে বিশ্বাসী নন, ঈশ্বর বিরোধী, তারা উল্টো যুক্তি বিচার করে, বিরুদ্ধ মত, বিরুদ্ধ যুক্তি উপস্থাপন করে। আমাদের বিশ্বাস টলে যায়, দুর্বল হয়ে যায়, শিথিল হয়ে যায়। সেজন্য প্রয়োজন যুক্তি। তো শাস্ত্র বলেছেন ঈশ্বর আছেন, সঙ্গে একটু যুক্তি দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সেই বিশ্বাস দৃঢ় হবে। অবশ্যই গুরুবাক্যে বিশ্বাস করব, কিন্তু যুক্তি যদি আমাদের সহায়ক হয়, তাহলে দেখব সেই বিশ্বাসটা আরো বেশি দৃঢ় প্রতিষ্ঠিত হয়েছে, দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। তো সংসারের দিকে যদি আমরা তাকাই, দেখব যে প্রত্যেকটি বস্তু যা সৃষ্টি হয়েছে, তার পেছনে একজন স্রষ্টা আছেন। স্রষ্টা নেই, অথচ সৃষ্টি হয়ে গেছে, অকল্পনীয়। যে মাইক্রোফোনে আমি কথা বলছি, তার স্রষ্টা আছেন, ছিলেন। স্রষ্টাহীন মাইক্রোফোন সৃষ্টি হয় না। তো এই সংসারকে যদি আমরা এককভাবে দেখি, সামগ্রিকভাবে দেখি, তাহলে বুঝতে পারবো এই সংসারেরও কেউ একজন স্রষ্টা আছেন। সেটাই যুক্তি আমাদের জানিয়ে দেয়। যুক্তির দ্বারস্থ যখন আমরা হই, তখন বুঝতে পারি যে এই সংসারেরও কেউ একজন স্রষ্টা আছেন, এবং সেই স্রষ্টাই হচ্ছেন ঈশ্বর। তা সংসারের দিকে যখন তাকাই, তখন দেখি বহু স্রষ্টা। এই যে বাড়িটি কেউ তৈরি করেছেন, পাশে আরেকটি বাড়ি রয়েছে, তারও পাশে আরো অনেক বাড়ি রয়েছে। প্রত্যেক বাড়ির আলাদা আলাদা কিন্তু স্রষ্টা, নির্মাণকর্তা। তাহলে এই সংসারকে আমরা সামগ্রিকভাবে যদি দেখার চেষ্টা করি, সংসারের বিভিন্ন পৃথক পৃথক পদার্থের স্রষ্টার নিরিখে, তাহলে কিন্তু একজন ঈশ্বরকে আমরা পাই না। সংসারে দেখি বিভিন্ন পদার্থের বিভিন্ন স্রষ্টা, কাজে সংসারেরও জগতেরও একজন কেউ স্রষ্টা কেন আমরা মানব? বহু স্রষ্টা যদি হয় কি অসুবিধে? তো সেখানে যুক্তি হলো, যদি বহু স্রষ্টা হন, তাহলে কিন্তু মতবিরোধের সম্ভাবনা আছে। কেউ ভাবতে পারেন, একজন স্রষ্টা ভাবতে পারেন যে এখন সৃষ্টি হোক, আরেকজন স্রষ্টা ঈশ্বর ভাবতে পারেন যে সৃষ্টি অন্য সময়ে হোক, এখন একটা স্থিতাবস্থা বজায় থাকুক, প্রলয় অবস্থা বজায় থাকুক, জগতের এই অংশে এখন সৃষ্টি হোক। কারণ চতুর্দশ ব্রহ্মাণ্ড ইত্যাদির কথা আমরা পাই, চতুর্দশ ভুবন। তো কোনো একটি ভুবনের সৃষ্টি এই সময়ে হোক, অন্য ভুবন অন্য সময়ে সৃষ্টি হোক, আরেকজন না, তার ঠিক উল্টোটাই হোক। সেজন্য বিরোধের সম্ভাবনা আছে। সেজন্য আমরা একজন স্রষ্টাকে স্বীকার করব। আর যেহেতু সর্বশক্তিমান ঈশ্বরের কথা আমরা শাস্ত্রে পাই, কাজেই যেহেতু তিনি ঈশ্বর, জাগতিক যে স্রষ্টা, লৌকিক যে স্রষ্টা, তার থেকেও হাজার হাজার গুণ বেশি শক্তি সম্পন্ন, অপরিমিত শক্তির অধিকারী তিনি। কাজেই একজন ঈশ্বরকে সৃষ্টি করলেই আমাদের চলে। এবং যেহেতু দর্শনের পরিভাষায় রয়েছে লাঘব, লাঘব ন্যায়, অর্থাৎ একজনকে স্বীকার করলেই যদি হয়ে যায়, তাহলে বহুকে স্বীকার করার কোনো প্রয়োজন হয় না। তো এইভাবে যদি আমরা যুক্তির সাহায্যে এগোই, তাহলে বুঝতে পারবো
যে একজন ভগবান রয়েছেন, আবার সেই প্রচলিত বিরোধ যেটি কথামৃতে ঠাকুর বারবার বলেছেন, ওই সাকার নিরাকার সগুণ নির্গুণ ইত্যাদির বিরোধ। তো যেহেতু ঈশ্বর অপরিসীম শক্তির অধিকারী, কাজেই সাকার তিনি হতে পারেন, তিনি আবার নিরাকার হতে পারেন, তিনি আবার সেগুলোকে অতিক্রম করে অন্য কিছুও হতে পারেন, তিনি সগুণ হতে পারেন, নির্গুণ হতে পারেন, তার পক্ষে সবই সম্ভব। তো যদি আমরা এইভাবে যুক্তির সাহায্যে এগোতে চেষ্টা না করি, তাহলে সেই গিরগিটিকে একজন দেখেছিল যে গাছের নিচে থাকে, সে গিরগিটিকে দেখে গিরগিটির স্বরূপটি জানে, গিরগিটির রংটি কি জানে, যথার্থ রং কি সেটি জানে। কিন্তু যারা ওই মাঝে মাঝে গাছতলা দিয়ে যায়, তারা গিরগিটিকে বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে রঞ্জিত দেখে, এবং তাদের মধ্যে সেই বিরোধ, তাদের মধ্যে কলহ বিবাদ, তার কারণ হচ্ছে তারা গিরগিটির স্বরূপটি জানে না। গাছের নিচে যিনি থাকেন, তিনি যখন তাদের মধ্যে বিবাদ উপস্থিত হয়েছিল বলে দিয়েছিলেন যে তোমরা বিবাদ করছো বৃথা, কারণ এই গিরগিটিটি বহু বর্ণের, কাজেই সে লাল, নীল, হলুদ, সবুজ সব রকমই হয়। আমি নিজে চোখে দেখেছি, যেহেতু আমি গাছতলায় সবসময় থাকি। আবার অনেক সময় তার কোনো রং নেই, সেটি বর্ণহীন, সেটি নির্গুণ। তো এই যুক্তির সাহায্যে বিচার না করলে এই সম্ভাবনাগুলো থাকে। ঠাকুর এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে, যুক্তির সহিত বিশ্বাসের সঙ্গে সঙ্গে আবার ব্যাকুলতার কথাও বলেছেন। আমাদের বিশ্বাসী হতে হবে, আবার ব্যাকুলও হতে হবে। ওই 3 টানের কথা বলেছেন। মায়ের সন্তানের প্রতি টান, সতীর পতির প্রতি টান, বিষয়ের প্রতি টান। অর্থাৎ তীব্র আকর্ষণ হলেই কেবলমাত্র ঈশ্বরকে লাভ করা যায়। কিন্তু অসুবিধে হলো, আমরা যেটা নিজেরা অনুভব করি, তীব্র আকর্ষণ হয় না। ঠাকুর বলেছেন ওই কাদা মাখানো ছুঁচ চুম্বক আকর্ষণ করতে পারে না। যদিও বলেছেন ভগবান বিশাল চুম্বক, কিন্তু সাধারণভাবে বলেছেন যে কাদা মাখানো ছুঁচ চুম্বক আকর্ষণ করে না। কাজেই প্রয়োজন ওই মনের মধ্যে যে রয়েছে মলিনতা, অসুচি, অপবিত্রতা, সেটিকে দূর করা। যে অসুচিটা কি, মলিনতা কি, অপবিত্রতা কি, এই স্বার্থপরতাই হচ্ছে অসুচি, অপবিত্রতা। স্বার্থ, নিজের জন্য আমরা চাই সবকিছু। একটু সময় নিচ্ছি। আপনারা বৃহদারণ্যক উপনিষদের বিখ্যাত মন্ত্র সেগুলো জানেন, যদিও আজকে হয়তো অনেকের কাছে একটুখানি নিরস মনে হতে পারে এই কথাগুলো, যেগুলো একটু আগেও আলোচনা করলাম, এখন হয়তো আলোচনা করতে যাচ্ছি। কিন্তু স্বামীজির মধ্যে, কিন্তু স্বামীজি আমাদের যেসব উপদেশ দিয়েছেন তার মধ্যেও কিন্তু এই ধরনের কথা আছে, সেই জন্য এগুলো একটু আলোচনা করছি। বৃহদারণ্যক উপনিষদের যে সেই বিখ্যাত মন্ত্র, যাজ্ঞবল্ক্য এবং মৈত্রেয়ীর মধ্যে, সেখানে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলেছেন নবাওরে পত্যুঃ কামায় পতিঃ প্রিয় ভবতি। এরকম অনেক কিছুর কথা বলেছেন। তারপরেই বলেছেন আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম ভবতি। আমরা নিজেকে ভালোবাসি এবং নিজের জন্যই জগতের সমস্ত বস্তু আমাদের কাছে প্রিয় হয়। অর্থাৎ যে জিনিসটাকে আমি ভালোবাসি সেটিকে ভালোবেসে আমার প্রীতি হয়। স্বামী সেখানে প্রথমেই বলেছেন প্রত্যুঃ কামায় পতিঃ প্রিয় ভবতি। তাহলে স্বামী পত্নীকে ভালোবাসেন, কিন্তু এতে কিন্তু পত্নীর তৃপ্তি হয় না, নিজের তৃপ্তি হয়। কেউ ভাবতে পারেন যে কেন, পারস্পরিক তৃপ্তির ব্যাপারও তো থাকতে পারে। সেখানে আমাদের শাস্ত্রকাররা দৃষ্টান্ত দিয়েছেন, খুব মজার দৃষ্টান্ত।
বলছেন শিশুপুত্রকে তার বাবা আদর করেন, জড়িয়ে ধরেন, তার গালে মুখ দিয়ে আদর করেন। সেই বাবার হয়তো গালের মধ্যে রয়েছে দাড়ি, গোঁফ। তিনি শিশুপুত্রকে আদর করছেন, কিন্তু ওই দাড়ি গোঁফে কিন্তু শিশুর কষ্ট হচ্ছে, সে হয়তো কাঁদছে, কিন্তু বাবা তাকে আদর করে চলেছেন। কেন? ওই তাতে তার প্রীতি হচ্ছে, শিশুর কিন্তু কষ্ট হচ্ছে, সে কাঁদছে। ওই স্বার্থ বুদ্ধি, ওই স্বার্থের জন্যই কিন্তু জগতের সব কিছু আমাদের কাছে প্রিয় হয়। আমার ভালো লাগে, তাই সেই জিনিসটি আমি চাই। কিন্তু বেদান্ত বলেছেন যে না, আমার এই যে আত্মা, তার তো কোনো অভাব বোধ নেই, থাকতে পারে না, সেই আত্মা সর্বব্যাপী। কাজে যে আমের প্রয়োজন আমি অনুভব করি, স্ব অর্থ মানে নিজের প্রয়োজন, আত্মার প্রয়োজন, আত্মার প্রয়োজন একটি আম, আমি একটি আম চাই, আমটা আমার পছন্দের, তো সেই আমটি আমি চাই, আমটাই আমার স্বার্থ। কিন্তু বেদান্ত প্রশ্ন তুলেছেন, আমটি তোমার প্রয়োজনের বিষয় কি করে হবে? কেন? কারণ তুমি তো আত্মা, তুমি তো সর্বব্যাপক। যে আমটিকে বলছো তোমার চাই, তোমার প্রয়োজন, সেই আমের মধ্যে তো তুমি প্রথম থেকেই আছো। তুমি জানো না তোমার আত্মাকে, সেজন্য ভাবছো সেই আমটি পেলে তুমি খুশি হবে। আর যে আমটিকে পেয়ে তুমি খুশি হলে, আমের সঙ্গে তোমার সম্পর্ক হলো, সেটিও কিন্তু মিথ্যা। আমের সঙ্গে তোমার সম্পর্ক হবে কিভাবে? যেমন গৃহস্বামী ভাবেন এই বাড়িটি আমার, গৃহ হলো আমার স্ব, আমি হলাম গৃহের স্বামী, কাজেই গৃহ এবং আমার মধ্যে স্বামী ভাব সম্বন্ধ। সবাই আমরা অনুভব করি, যাদের বাড়ি আছে সবাই অনুভব করেন। আমটা একটা দৃষ্টান্ত, যখন আমটা পাই, আমার আম এই বোধ হয়, খুশি হই আমরা। বেদান্ত বলছেন ওই দুটো জড় পদার্থের মধ্যে সম্বন্ধ হয়, আত্মার সঙ্গে কিছুর সম্বন্ধ সম্ভব নয়। কেন? আত্মা শুদ্ধ চেতন, যা শুদ্ধ চেতন আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তার সঙ্গে আর কোনো কিছু সংস্রব সম্বন্ধ হতে পারে না। কাজে তোমার এই যে কাল্পনিক ভালো লাগা বা কাল্পনিক সম্বন্ধ, সেটা একান্ত অর্থেই কাল্পনিক, সেটি মিথ্যা। স্বামী বিবেকানন্দ এই যে পবিত্রতা, যে কথা মহারাজ বলছিলেন, সেই পবিত্রতার প্রসঙ্গে সীতার দৃষ্টান্ত দিয়েছেন, আর দৃষ্টান্ত দিয়েছেন মদালসার। আপনারা জানেন সেই মদালসার কাহিনী মার্কণ্ডেয় পুরাণে আছে। মদালসা ঋতধ্বজের মহিষী, তো কেউ তাকে ভুল করে বুঝিয়েছিল, বিশ্বাস করিয়েছিল যে তার স্বামী মারা গেছেন। কিন্তু তার বাবা অশ্বতর, মদালসার বাবা অশ্বতর, তিনি যখন জানতে পারলেন যে কেউ তাকে ছলনা করে বুঝিয়েছে তার স্বামী মারা গেছেন, তখন সেই অশ্বতর, নাগরাজ অশ্বতর, তিনি তার তপস্যার শক্তিতে তাকে আবার আগের জীবনে, আগের শরীরে ফিরে বাঁচিয়ে তুলেছিলেন সেই মদালসাকে। এরকম কাহিনী আছে। কিন্তু যেহেতু তার একবার শরীরের মৃত্যু হয়েছে, তার এই বোধ দৃঢ় হয়েছে, এই বোধে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন এই শরীরটি অনিত্য, এই সংসার মিথ্যা। তো যখন আবার স্বামীর সঙ্গে তার মিলন হলো, পুনর্মিলন হলো, তাদের পরপর 3টি ছেলে জন্মালো। এবং মদালসা বলেছিলেন যে ছেলেগুলোকে মানুষ করার দায়িত্ব, লালন পালনের দায়িত্ব আমার সম্পূর্ণভাবে। এবং প্রথম 3টি ছেলেকেই পরপর তিনি যখন দোল খাওয়াতেন দোলনাতে, তখন বারবার তাদের শোনাতেন, তুমি হলে নিরঞ্জন শুদ্ধ আত্মা। 3টি ছেলেকে পরপর তিনি এইভাবে শিখিয়েছিলেন। এবং তারা যখন পরিণত বয়স্ক হয়েছিল,
তারা গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছিল, আত্ম উপলব্ধি করে ধন্য হয়েছিল। চতুর্থ সন্তানটিকে তার স্বামী অর্থাৎ রাজা, মদালসার স্বামী রাজা, তিনি বলেছিলেন যে না, একে গৃহস্থ ধর্ম রাজধর্ম শিক্ষা দিতে হবে। তিনি গৃহস্থ ধর্ম রাজধর্ম তাকে শিক্ষা দিয়েছিলেন। ভবিষ্যতে সে একজন যশস্বী রাজা হয়ে উঠেছিল। তো স্বামী বিবেকানন্দ এই মদালসার দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন, আমরাও যদি জীবনের শুরু থেকে নিজেকে বোঝাই, নিজের মনকে প্রবোধ দিই, বোঝাই যে আমি হলাম শুদ্ধ আত্মা, তাহলে আমরা কিন্তু একসময় শুদ্ধ আত্মা স্বরূপকে উপলব্ধি করতে পারবো। স্বামীজি নিজে বলেছেন, যদি আমার কোনো সন্তান থাকতো আমি কিন্তু তাকে সেইভাবেই শেখাতাম। আজকের দিনে আপনারা দেখছেন চারদিকে ভ্রষ্টাচার, দুর্নীতি, অপবিত্রতা। যদিও আন্তর শৌচ, বাহ্য শৌচ, দু ধরনের শৌচ আছে। বাহ্য শৌচেরও প্রয়োজন, আবার আন্তর শৌচেরও প্রয়োজন অত্যন্ত বেশি। ভাবশুদ্ধি, আমি আত্মস্বরূপ, কাজেই কোনো অপবিত্রতা আমাকে স্পর্শ করতে পারে না, এবং অসুচি, স্বার্থপর কোনো চিন্তা, অপবিত্র কোনো চিন্তা আমি নিজের মনে স্থান দেব না। এই যদি দৃঢ় বিশ্বাস আমার থাকে, তাহলে কিন্তু এই যে ভ্রষ্টাচার, দুর্নীতি সমাজের মধ্যে আমরা যা দেখি আজকাল, সেটি কিন্তু থাকতো না। মনুসংহিতায় মনু এক জায়গায় বলেছেন, অর্থসূচি সেটি হলো যথার্থ অর্থে সূচি। একটা প্রসঙ্গে তিনি কথাটা বলেছেন, কিন্তু আজকের দিনে এই কথাটি কতটুকু প্রাসঙ্গিক আপনারা সবাই জানেন। তো যে কথা আমরা আলোচনা করছিলাম, যে ব্যাকুলতা আমাদের আসে না, যেহেতু ঠাকুর বলেছেন বিশ্বাস যেমন চাই ব্যাকুলতাও চাই, এবং ব্যাকুলতার পথে প্রতিবন্ধক হল এই আমাদের অসুচি, অপবিত্রতা। তো এই অসুচিকে যদি আমরা কাটাতে পারি এইভাবে, নিজে আত্মস্বরূপ, কাজেই নিজে দিব্য স্বরূপ, কাজেই কোনো অপবিত্রতা, সাংসারিক কোনো চিন্তা যেগুলো আমাকে, আমার মনকে নামিয়ে আনে, সেই ধরনের কোনো চিন্তাকে আমি প্রশ্রয় দেব না, তাহলে ধীরে ধীরে আমার মন শুদ্ধ হতে পারে। আবার মহারাজ যে কথা বলছিলেন যে ভগবান স্বয়ং পবিত্রতার স্বরূপ, মায়ের সম্বন্ধে বলেছিলেন তিনি পবিত্রতার স্বরূপিনী। পবিত্রতা তাকে আশ্রয় করে আছে এমন নয়, তিনি পবিত্রতার মূর্তি। তো ভগবানও পবিত্রতার স্বরূপ। যদি আমরা এই পবিত্রতার স্বরূপ ভগবানকে বারবার চিন্তা করি, তাহলে আমরা নিজেরাও কিন্তু পবিত্র হব, এবং সেটি যদি সম্ভব হয় তাহলে আমাদের এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এবং শ্রী শ্রী ঠাকুর এই বারবার বলেছেন মোড় ফিরিয়ে দেওয়ার কথা, মোড় ফিরিয়ে দেওয়ার কথা। আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, মনে হচ্ছে সেগুলো নিজেদের কোনো প্রয়োজনে, সংসারের কারোর প্রয়োজনে, আমার পরিজনের স্বার্থে, কিন্তু সেগুলো যদি আমরা ঈশ্বরমুখী করতে পারি, তাহলে কিন্তু সেই কাজগুলো আমাকে ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যাবে। সেই বিখ্যাত গল্প রয়েছে মাই লেডিস জাগলার বলে, হয়তো আপনারা অনেকে জানেন। সেই জাগলারটি জাদুবিদ, সে একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু কোনো কারণে তার ইচ্ছে হলো সে একটি গির্জায় গিয়ে যোগদান করবে, গির্জার আর যারা সন্ন্যাসী রয়েছেন, সাধু রয়েছেন, তাদের মতো জীবনযাপন করবে। কিন্তু তার কোনো বিদ্যাবুদ্ধি কিছুই ছিল না, তার কোনো প্রস্তুতিও ছিল না। সাধারণভাবে যখন কেউ সন্ন্যাসী হতে চায় কোনো আশ্রমে গিয়ে, কোনো গির্জাতে গিয়ে, তার খানিক প্রস্তুতি থাকে। কিন্তু হঠাৎ করে ওই সন্ন্যাসীর আশ্রমের যে সন্ন্যাসী যারা ছিলেন, তাদের সঙ্গে পরিচয় হওয়ার ফলে সেই জাদুকর জাগলার তার ইচ্ছে জাগলো সেও ওদের মতো আশ্রম জীবনযাপন করবে। কিন্তু প্রস্তুতির অভাবে আশ্রমে গিয়ে দেখতে পেল একেবারেই বেমানান হয়ে গেছে, সে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কারণ আশ্রমের কোনো কাজের সঙ্গেই সে নিজেকে যুক্ত করতে পারছে না, যেহেতু প্রাথমিক কোনো প্রস্তুতি তার ছিল না। কি করবে সে? অত্যন্ত অসহায় বোধ করছিল। তো একদিন তার হঠাৎ করে মাথায় এলো যে আমি তো আর কিছু জানি না ঠিকই, তবে জাদুর খেলাটি জানি। তো আমি আমাদের
আশ্রমের যে মা রয়েছেন মেরির মূর্তিটি আছে, সেই মেরির মূর্তির সামনে গিয়ে আমি আমার জাদু খেলা দেখাবো। আর কারোর সামনে জাদু খেলা দেখানো যাবে না, কারণ তারা এগুলো পছন্দই করেন না। তারা সন্ন্যাসী, সে ধরনের জীবনযাপন করেন, ঈশ্বরকেন্দ্রিক জীবনযাপন করেন, তাদের কাছে এগুলো গুরুত্বহীন। তো অনেক ভেবেচিন্তে সে ঠিক করলো, দুপুরবেলা খাওয়ার পরে যখন আশ্রমের সবাই সন্ন্যাসীরা ঘুমিয়ে পড়েন, তখন আমি ওই মা মেরির মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে সেখানে আমার জাদুর খেলা দেখাবো। তো এরকম ভেবে সেই জাদুর খেলা দেখাতে আরম্ভ করলো। বহুদিন ধরে এইভাবে দেখাতে থাকলো এবং ক্রমশ তার মনের মধ্যে একটা পরিবর্তন এলো। আগে যেমন তার মনের মধ্যে দুঃখ, একটা অশান্তির ভাব ছিল, অস্বস্তি ছিল, সেটা কেটে গেল। তো আশ্রমে সবাই একটু বিস্মিত হলো যে এরকম অসহায় বোধ করছিল, একটা অশান্ত মনের ভাব ছিল তার, হঠাৎ করে কিভাবে কেটে গেল। তারা ভেতরে ভেতরে অনুসন্ধান করতে আরম্ভ করলেন, খুঁজতে থাকলেন। তো একদিন আশ্রমের একজন সন্ন্যাসী দেখতে পেলেন এই দুপুরবেলা গিয়ে সে জাদুর খেলা দেখায় মেরির সামনে, এবং এত পরিশ্রম সেই জাদুর খেলা দেখানো, চারদিক বন্ধ, সে একদম ঘেমে নেই একসা হয়ে যায়। তো সে সন্ন্যাসী সেটি দেখে আশ্রমের যিনি অধ্যক্ষ তাকে জানালো। আশ্রমের অধ্যক্ষ সেই সন্ন্যাসীকে নিয়ে একদিন দুপুরবেলা দূরে দাঁড়িয়ে দেখতে আরম্ভ করলেন সেই জাদুর খেলা। ছেলেটি মা মেরির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে। তো অনেকক্ষণ পর যখন তার খেলা দেখানো শেষ হলো, সে বেরিয়ে এলো। তো বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই সে দেখতে পেল যে আশ্রমের মহারাজটা সেখানে দাঁড়িয়ে আছে। তারা সব বুঝতে পারলেন, জানতে পারলেন যে কেন তার মন থেকে এই অশান্তির ভাব চলে গিয়েছিল। তো যেহেতু সে তার ওই জাদুর খেলাটাকেও মা মেরির সেবায় লাগিয়েছিল। এই কথামৃতে বারবার কিন্তু রয়েছে ওই মোড় ফিরিয়ে দেওয়ার কথা। ভাগবতের বিখ্যাত শ্লোকের মধ্যে রয়েছে, বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম। বাণী, আমাদের যে বাণী অর্থাৎ কথা, ভগবানের গুণকীর্তনে সেগুলো নিযুক্ত হোক। আর আমাদের যে শ্রবণ কান দুটি, সেটি ভগবানের লীলা কথা শুনতেই ব্যাপৃত থাকুক। আরও অনেকগুলো রয়েছে, আমাদের সময় নেই, শেষ করব। এইভাবে যদি মোড় ফিরিয়ে দেওয়া যায়, তাহলেই কেবলমাত্র আমাদের মন ঈশ্বরমুখী হতে পারে। এবং ঠাকুর বলেছেন ওই যথার্থ ভক্তের লক্ষণ আছে। যথার্থ ভক্ত, ঠিক ঠিক যে ভক্ত, সে ঈশ্বরের নাম শুনলেই, গুরুর উপদেশ শুনলে স্থির হয়ে যায়। দৃষ্টান্ত দিয়েছেন, বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শোনে। বেহুলার গান যখন গাওয়া হয় তখন জাত সাপ যেটি, সেটি কিন্তু গান শুনে একদম স্থির হয়ে যায়। ঠিক তেমনি যে যথার্থ ভক্ত, সে গুরুবাক্যে বিশ্বাসী হয়ে স্থির হয়ে যায়। গুরুবাক্যে, গুরুর উপদেশে তার অবিচলিত শ্রদ্ধা, বিশ্বাস জাগে। সে গুরুবাক্য নিজের জীবনে রূপায়িত করার জন্যে, প্রতিফলিত করার জন্যে সবসময় সচেষ্ট থাকে। আর যথার্থ ভক্তের ধারণা শক্তি হয়। দৃষ্টান্ত দিয়েছেন, কাচের উপর ছবির দাগ বসে না, কালি মাখানো কাচের উপর ছবির দাগ বসে। তো মনের মধ্যে যদি ভক্তিভাব থাকে, ভগবানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে যথার্থ ভক্তির যথাসময়ে স্ফুরণ হয়। বলেছেন যথার্থ ভক্ত যিনি, তার ধারণা শক্তি হয়। গুরুর উপদেশ সে ধারণা করতে পারে। গুরু বলেছেন ভগবানই তোমার ইষ্ট, এই রূপটি তোমার ইষ্ট, সংসারের সব কিছু মিথ্যা। সেটি তার মনে দৃঢ় প্রতীত হয়, যেহেতু তার ভগবানের মধ্যে, ভগবানের প্রতি ভালোবাসা আছে। আর বলেছেন যথার্থ ভক্ত জিতেন্দ্রিয় হয়। দৃষ্টান্ত দিয়েছেন, গোপীদের কাম হতো না। এই ভক্তের লক্ষণ শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে উপস্থিত করেছেন। আমরা যারা ভক্ত, সেই উপদেশ শুনে যদি আমাদের নিজের ভক্তির অনুশীলন করি, তাহলে সেই যথার্থ ভক্তি লাভ আমাদের পক্ষে সম্ভব হবে।
শ্রী শ্রী ঠাকুর বলেছেন কলিতে কলিযুগে নারদীয় ভক্তি। নারদ ভগবানের নাম গুণকীর্তন করেন এবং সেই নাম গুণকীর্তন করার ফলে কি হয়, তার মন ভগবত ভাবে আপ্লুত হয়। বারবার ভগবানের নাম করতে করতে আমাদের যে মন, যেই মন স্বাভাবিকভাবে ঈশ্বর বিমুখ, যে মন স্বাভাবিকভাবে বিষয়ে আসক্ত, যে মন স্বাভাবিকভাবে চঞ্চল, সেই মনটিও কিন্তু তরল হয়। আপনার মধুসূদন সরস্বতীর কথা জানেন, অদ্বৈত বেদান্তের বিখ্যাত প্রবক্তা আচার্য শঙ্করের পরবর্তীকালে তার ভক্তি রসায়ন বলে একখানা গ্রন্থ আছে, সেখানে তিনি বলেছেন যে আমাদের মন হলো চিত্ত যতুবৎ। চিত্তটা হচ্ছে যতু মানে গালা, আপনারা জানেন লাল রঙের গালা, অত্যন্ত কঠিন শক্ত, কিন্তু এমন শক্ত যে গালা বা যতু, সেটি যখন আগুনের তাপের সংস্পর্শে আসে, যখন আগুনের তাপ দেয়া হয়, তখন সেই যে কঠিন শক্ত যে গালা যতু, সেটিও কিন্তু তরল হয়ে যায়। এই যে ঠাকুর বারবার বলেছেন ঈশ্বরের নাম গুণ কীর্তনের কথা, তার ফলে কি হয়, মধুসূদন সরস্বতী বলছেন এই চিত্ত যতু তরল হয়। তরল হলে কি হয়, তখন সেটার মধ্যে একটা প্রবাহ হয়। তরল পদার্থের মধ্যে একটা স্রোত প্রবাহ আমরা দেখি, জল প্রকৃষ্ট দৃষ্টান্ত, জলের মধ্যে একটি প্রবাহ হয়। তা আমাদের চিত্ত যা বিষয় প্রবণ চিত্ত, সেটিও কিন্তু ভগবানের নাম গুণকীর্তনের ফলে তার মধ্যে তরলতা জাগে, একটি প্রবাহের সৃষ্টি হয়, অর্থাৎ সেই মনটি ঈশ্বরমুখী হয়। এই তরলতা অর্থ হলো এখানে ঈশ্বরমুখী হওয়া, কারণ শক্ত জিনিসের মধ্যে প্রবাহ হয় না। মন যখন ভগবানের নাম সংকীর্তনের ফলে তরল হলো, তার মধ্যে একটি প্রবাহ সৃষ্টি হলো, এবং এই বারবার মন যখন ঈশ্বরমুখী হতে থাকলো তার নাম সংকীর্তনের ফলে, তখন সেই অবস্থায় মনের যে বৃত্তি হলো, এই মনের যে প্রবাহ, সেটি হচ্ছে মনের একটি বৃত্তি, মনের একটি অবস্থা। তখন যদি আমরা আমাদের ইষ্ট দেবতাকে ধ্যান করি, তাহলে সেই ইষ্ট রূপটি মনের মধ্যে দৃঢ়ভাবে অঙ্কিত হয়। সেই তরল যতুর মধ্যে যদি আপনি একটু রং ফেলে দেন, দেখবেন সেই যতুর মধ্যে একটি রং হয়ে গেছে। তো মধুসূদন সরস্বতী বলেছেন ওই যে প্রবাহ, দ্রুতস্য ভগবত ধর্মাৎ ধারাবাহিকতাঙ্গতে সর্বেশে মনসো বৃত্তির ভক্তিরিত্য বিধীয়তে। আমরা ভক্তি বলতে ভগবান প্রতি ভালোবাসা, প্রেম ইত্যাদি বুঝি, কিন্তু আমরা যারা সাধক, সত্যি সত্যি ঈশ্বর উপলব্ধি করতে চাই, আমরা যারা মন্ত্র দীক্ষা ইত্যাদি নিয়ে ঈশ্বর উপাসনা করছি, তাদের কিন্তু ওইভাবে যদি মনটাকে আমরা ঈশ্বরমুখী করতে পারি, যে কথা মধুসূদন সরস্বতী বললেন, যখন ওই ভগবত ধর্মাৎ মানে ভগবানের নাম সংকীর্তন, নাম জপ করতে করতে যখন দ্রুত হয় চিত্ত, দ্রুতস্য ভগবত ধর্মাৎ, যখন সেটা যখন ধারাবাহিক হলো, অর্থাৎ একটানা যখন আমি সেই ভগবানকে চিন্তা করতে পারলাম, মন যখন ঈশ্বরমুখী হলো কিছুক্ষণের জন্যে নিরবচ্ছিন্নভাবে, তখন ওই সর্বেশে মনসো বৃত্তি, এই সর্বেশ যে ভগবান, সকলের যে ঈশ্বর নিয়ন্তা যে ভগবান, তখন যে মনের একটা বৃত্তি, একটা অবস্থা, সেটি হচ্ছে ভক্তি। এবং সেই ভক্তি অনুশীলনের ফলে গভীরতা, গভীর ভাব ধারণ করে। যে কথা আমরা বলছিলাম মধুসূদন সরস্বতীর সেই বিখ্যাত গ্রন্থের সূত্র থেকে, যে তখন যদি আমি ধ্যান করি সেই আমার ইষ্টমূর্তির, সেই ধ্যানটি আমার মনে দৃঢ়ভাবে মুদ্রিত, অঙ্কিত হয়। তো এইভাবে যদি আমরা উপাসনা করি, তাহলেই কেবলমাত্র আমাদের পক্ষে সেই ভক্তির অনুশীলনটা সফল, সার্থক হয়, কারণ আর কোনো উপায় কিন্তু নেই। ঠাকুর যেমন বলেছেন কলিতে নারদীয় ভক্তি, এখানেও বলা হচ্ছে একটি শ্লোকে, সংসার সর্পদষ্টস্য নষ্ট চষ্টৈক ভেষজম কৃষ্ণেতি গো বৈষ্ণবং নাম জপন মুচ্যেত সংকটাৎ। তাহলে সংসার সর্পদষ্ট, সংসার রূপ যে সর্প, সংসার রূপ অর্থাৎ বিষয় মুখীনতা, সেটি হচ্ছে সংসার। সেই বিষয় মুখীনতার দ্বারা আমরা, বিষয়ের প্রতি অনুরাগের দ্বারা আমরা সেটি একটি সাপের তুল্য, সর্পতুল্য
তার দ্বারা আমরা সবাই দষ্ট হয়েছি। সেই সাপ আমাদের সবাইকে দংশন করেছে। আমরা বিষয়মুখী, বিষয়প্রবণ, এবং তাতে কি হয়েছে? আমাদের সমস্ত চেষ্টা, আমাদের নষ্ট আমাদের সমস্ত চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের যে ব্যক্তিগত যে প্রচেষ্টা, ঈশ্বর উপলব্ধির জন্য যে আমাদের ব্যক্তিগত উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আমরা নিতে পারি না। আমরা অসহায় হয়ে গেছি। এই বিষয়মুখীনতার কাছে আমরা অসহায় হয়ে গেছি, আমরা আত্মসমর্পণ করেছি। তাই বলেছেন নষ্ট চেষ্ট, কিন্তু তা হলেও তার একটি ভেষজ আছে, তার একটি ঔষধ আছে। কি সেই ঔষধ? কৃষ্ণেতি বৈষ্ণবং নাম। এই বৈষ্ণব নাম কৃষ্ণ। এই যে বৈষ্ণব মানে বিষ্ণু, বিষ্ণু মানে সর্বব্যাপক। তিনি সর্বব্যাপক, সর্বত্র যিনি আছেন, তার শক্তি অপ্রতিহত। এই সর্বব্যাপক কথা থেকেই স্পষ্ট যে সেটি অপ্রতিহত শক্তি। যদি কোথাও বাধা পায়, প্রতিহত হয়, সর্বব্যাপক তো আমরা বলতে পারি না। যেমন আমাদের কাছে দৃষ্টান্ত হচ্ছে আকাশ। আকাশ সর্বত্র আছে, কেউ আকাশকে বাধা দিতে পারে না, থামাতে পারে না, প্রতিহত করতে পারে না। তো এই বৈষ্ণব নাম কৃষ্ণ, রাম ও কৃষ্ণ, বৈষ্ণব, অপ্রতিহত তাদের শক্তি। যেমন মহাপ্রভু বলেছেন যে ঈশ্বরের যে নাম সর্বশক্তিস্তত্রার পিতা। ভগবানের নামগুলো তৈরি করা নাম নয়। আপনারা জানেন সংস্কৃতে বিভিন্ন ধাতু রয়েছে, বিভিন্ন প্রত্যয় রয়েছে, সেগুলো যোগ করে বিভিন্ন শব্দ তৈরি করা যায়, নির্মাণ করা যায়। কিন্তু এই যে ঈশ্বরের নাম, সেগুলো কিন্তু ধাতু প্রত্যয়ের যুগে নির্মাণ করা নয়, ঈশ্বরের সৃষ্টি সেই নাম। এবং বলেছেন শিক্ষাষ্টকে চৈতন্য মহাপ্রভু যে সেই নামের মধ্যে তার শক্তি তিনি অর্পণ করেছেন। কাজেই সেই শক্তি হচ্ছে, সেই নামগুলো হচ্ছে অমিত শক্তি সম্পন্ন। এবং সেই নাম যদি আমরা স্মরণ করি, জপ করি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ঈশ্বর লাভ, ঈশ্বর উপলব্ধি, সেটি সম্ভব হবে। কথামৃতে রয়েছে শ্রী শ্রী ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে মাস্টারমশাই তার কাছে গিয়েছেন। তো মাস্টারমশাই যখন বিদায় নিচ্ছেন রাত্রেবেলা, তখন ঠাকুর তাকে বললেন যে তুমি বলরামের বাড়িতে আমার সঙ্গে দেখা করবে। যে আজ্ঞা বলে তিনি বিদায় নিয়ে দক্ষিণেশ্বরে গেটের দিকে যাচ্ছেন। গেটের কাছে গিয়ে মাস্টারমশাই মনে হলো যে আমি তো হ্যাঁ বলে এলাম, কিন্তু কি হবে, আমি অপরিচিত ওদের কাছে, ওরা হয়তো আমাকে ঢুকতে দেবে না, কাজেই আমি আর যাব না। তো ঠাকুরকে যেহেতু বলে এসছে যে আমি যাব, এখন আবার ফিরে যাই, গিয়ে বলি যে আমি ওই দিনে আপনার সঙ্গে দেখা করতে যেতে পারবো না বলরামের বাড়িতে। আবার গেলেন। ঠাকুর তখন সেই নাট মন্দিরে পায়চারি করছেন। তো ঠাকুর তাকে দেখেই বলে, আরে আবার যে ফিরে এলে। তখন সব কথা খুলে বললেন। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন যে কিচ্ছু ভয় পাবে না, তুমি সেই বলরামের বাড়িতে গিয়ে আমি তখন থাকবো, কাউকে বলবে, আমার নাম করবে, তাহলেই দেখবে কেউ তোমাকে ভেতরে নিয়ে যাবে। আজকের এই পবিত্র দিনে আমরা তার কাছে প্রার্থনা করি, ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে, তার সেই নাম, তার সেই ঈশ্বর উপলব্ধির যে পথ নির্দেশ, সেগুলো আমাদের অনুপ্রাণিত করুক, আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে ধন্য হই। সবাইকে নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। প্রণাম মহারাজ, মহারাজকে প্রণাম।